ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الخابثات للخابثين والخابثون للخابثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم উপস্থিত ইসলাম প্রভাষক আশিকে রাসূল মুসলিম ভাতৃবৃন্দ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি একটা খুব গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু কোরআন ও হাদিসের কথা শোনা আমল করার তৌফিক দান করেন সকলের আমিন। এজন্যই যে আজ বর্তমান সময়ে আমরা শুনি ঠিক এমন কোনো বিষয় নিয়ে জানি না, কিন্তু আমাদের আমলের ত্রুটি, আমলের অভাব রয়েছে। আমরা জানার পরে আমরা আমল করি না, কিছুই না, আমাদের জিরো। লাস্ট এখানে শোনার পরে, এত শোনার পরে লাস্ট এখানে ইকুয়াল টু জিরো হয়ে থাকে। এজন্য আমি আল্লাহর কাছে দোয়া শতবার করব, আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে পরে সেইগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আবার বলুন আমিন। আজ মূলত আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম। জিনা ও ব্যভিচার নিয়ে মুসলিম সমাজের যে অধঃপতন সমূহের কারণ সমূহের মধ্যে একটি কারণ জিনা, ব্যভিচার আম ও সাধারণ হয়ে যাওয়া। যদিচ বিষয়টা অনেক লম্বা চওড়া রয়েছে এবং সামনে আমাদের আবার আসছে একটি সময়, তা হচ্ছে 31st নাইট। সেদিকেও সামনে রেখে যেহেতু সময় নেই, তো বিষয়টা লম্বা চওড়া, আজকে চেষ্টা করব সে বিষয়টি সম্পন্ন করে নেওয়ার। যদিচ সম্ভব হবে না হয়তো পয়েন্টগুলো আলোচনা করার, তো মন প্রাণ দিয়ে শোনার জন্য আহ্বান করব, মনোযোগ সহকারে শ্রবণ করব। দেখুন, আজ এই জিনা ব্যভিচার আম হওয়ার জন্য, জিনা ব্যভিচার যে শুরু হয়েছে এর বেশ কিছু কারণ রয়েছে। জিনা ব্যভিচারের জন্য বেশ কিছু এর শৃঙ্গ পথ রয়েছে, যে পথগুলো বন্ধ না করা পর্যন্ত, যে পথের গেটগুলো খুলে রাখার কারণে আজ হাজারো যুবক ও যুবতী ধ্বংসের মুখে পতিত হয়েছে। এর মধ্যে যুবক ও যুবতীর নির্জন বাস, অর্থাৎ একজন যুবক ও একজন যুবতী পার্সোনাল থাকা, একজন যুবক এবং যুবতী পার্সোনাল যেখানে থাকে সেখানে ওরা দুজনেই থাকে না, ওখানে তৃতীয় জন মানে 3 নম্বর আর একজন থাকে, যাকে দেখা যায় না, সে হচ্ছে শয়তান। কর্ম থেকে নিজেকে রক্ষা করতে পারে, এই জন্য সমাজ সংস্কারক আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উম্মতে মুহাম্মাদীদেরকে যে ইয়াকুম, হে উম্মতে মুহাম্মাদ, শুনো, ওকে ঢেকে রাখার জিনিস, ফাইদা খারাজাত, যখনই সে ওই ময়দানের কাছ থেকে যাওয়া থেকে, কেননা যেখানে দুইজন যুবক ও যুবতী থাকে, একজন
যুবক ও একজন যুবতী থাকে, সেখানে তৃতীয় জন আরেকজন থাকে শয়তান। অর্থাৎ বোঝাতে চাইলেন, হে যুবকের দল ও যুবতীর দল, শোনো, তোমরা নিজেকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে চাও, তোমরা যদি এই দুনিয়ার অপমান অপদস্থ থেকে নিজেকে রক্ষা করতে চাও, তোমরা যদি সমাজকে কুসংস্কার থেকে বাঁচাতে চাও, তোমরা যদি বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা নিয়ে আনতে চাও, তাহলে তোমাদেরকে এই কাজটি করতে হবে। কোন যুবক যেন কোন যুবতীর সামনে না যায়, কোন যুবক যেন কোন যুবতীর সামনে না যায়, কোন যুবক যেন কোন যুবতীর সামনে নির্জন বাস না করে। কারণ যখনই করবে তারা তো অনেক নেক নিয়াতের মানুষ, সে যুবক তো অনেক নেক নিয়াতের মানুষ, সে তো তাহাজ্জুদ গুজার মানুষ, ওই যুবতী তাহাজ্জুদ গুজার মানুষ মহিলা। তো যেহেতু এরা দুজনে আল্লাহ ভীরুতা, তাই এরা দুজনে আপসে কথা বললে সেরকম একটা সমস্যা নেই, তাদের তো সমস্যা নেই। এটাই ঠিক, আপনার এই চিন্তাধারা 100% ঠিক যে তাদের মধ্যে কোন রকমের ত্রুটি নেই। তারা দিবারাত্রি আল্লাহর জিকির-আজকার করে, তারা সর্বক্ষণ আল্লাহর ভয়ে ভীত থাকে, তারা সর্বক্ষণ আল্লাহর সেই জাহান্নামের ভয়ে ভীত থাকে। তারা রব্বানা সিরফান্না, তুমি যতই তাওয়াক্কুলবান হও না কেন, যতই পরহেজগারবান হও না কেন, যতই মুত্তাকি হও না কেন, যতই তাহাজ্জুদ গুজার হও না কেন, যতই আল্লাহ ওয়ালা হও না কেন, তুমি যখনই একজন যুবক আর যুবতীর সামনে যখনই যাবে, শয়তান তোমাকে ভাসাবে। ওখান থেকে তোমাকে রিহাই করা, তোমাকে মুক্ত করা সম্ভব নয়। যদি তোমাকে মহিলার মদন ফিতনা থেকে বাঁচতে হয়, তাহলে তোমাকে নির্জন তোমাকে বাঁচতে হবে। কি প্রয়োজন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনাদের স্ত্রীর প্রতি এত কঠোর হওয়ার? তিনি বলেছেন যে কেউ এলে নরম ভাবে কারোর সঙ্গে কথা না বলে, যেটা রাসূলের স্ত্রী, যেটা রাসূলের সঙ্গে ঘর সংসার করে, এত তাকওয়া মানে এত পরহেজগার আর কেউ হতে পারে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এই পৃথিবীর বুকে কি কোনো মহিলা হতে পারে? এই পৃথিবীর বুকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মতো তাকওয়াবান হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা মতো তাকওয়াবান হতে পারে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মতো তাকওয়াবান হতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা মতো তাকওয়াবান হতে পারে? আবু বকরের মতন সেই পরহেজগার ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে এই আসমানের নিচে, জমিনের নিচে, আসমানের নিচে এবং জমিনের উপরে? আবু বকরের মতন কি তাকওয়াবান পরহেজগার পাওয়া যাবে পৃথিবীর বুকে? কখনোই নয়, কসমিন কালেও নয়। তাহলে যেখানে আবু বকর অর্ডার পেলেন না, যেখানে উমরের মতন তাকওয়াবান ব্যক্তি অর্ডার পাচ্ছেন না, যেখানে আলীর মতন এত পরহেজগার ব্যক্তি অর্ডার পাচ্ছেন না, ওসমান গনি এত পরহেজগার, এত লজ্জাশীল মানুষ, তারপরেও তিনি অর্ডার পাচ্ছেন না, তাহলে আমরা কারা? যাদের জন্য আমার মেয়েকে ছেড়ে দিচ্ছি, যার জন্য আমার মেয়েকে আমার ভাতিজার সঙ্গে বিভিন্ন ভাবে আমরা ছেড়ে দিচ্ছি, কিসের আশা, এত কিসের বিশ্বাস? শয়তানের চক্রান্ত বহু সূক্ষ্ম ও দক্ষতা রাখি। বিশুদ্ধ মণ্ডলী, তাই আমাদের উচিত হবে একজন যুবক ও যুবতী নির্জন বাস এই পথকে বন্ধ করতে। যদি এই সমাজ সংস্করণ করার কারো যদি আশা আকাঙ্ক্ষা থাকে, কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে, তাহলে তাকে এই পথটাকে অবশ্যই বন্ধ করতে হবে, নচেত ধ্বংসের মুখে সে চলে যাবে। তাই আমাদের দিন তার জন্য ভয়ানক শাস্তির সুসংবাদ দেওয়া রয়েছে। আমরা দ্বিতীয় নম্বরে আলোচনা যে অবাধ মিলামিশা, একজন যুবক ও যুবতী যেখানে অবাধ মিলামিশা হয়, বিয়ের বাড়ি, মেলা, হাটে, বাজারে, স্কুল, কলেজে, যেখানে যুবক ও যুবতীর অবাধ মিলামিশা হয়, সেখান থেকে সে পথ কি করতে হবে? এই পথ বন্ধ করতে হবে। যদি পথ এক জায়গায় পুরুষ শিক্ষক এবং মহিলা শিক্ষিকা যদি যেখানে থাকবে, সেখানে কসমিন কালেও সেখানে সঠিক শিক্ষা হতে পারে না। যেখানে যুবক, যেখানে পুরুষ শিক্ষক থাকবে, সে হতে পারে মাদ্রাসা, হতে পারে স্কুল, হতে পারে কলেজ, হতে পারে ইউনিভার্সিটি, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, যে কোনো শিক্ষালয় হোক না কেন, সেখানে যদি যুবক ও যুবতী থাকেন, সেখানে যদি শিক্ষক ও শিক্ষিকা একত্রিত থাকে, তাদের দ্বারা কখনো সেখানে সঠিক শিক্ষা হতে পারে না, সেখানে তাকওয়া পরহেজগার অবলম্বন করতে পারে না, কসমিন কালেও নেই। যদি
কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে যুবক ও যুবতীর একই জায়গায় ক্লাস করা হয়, সেখানে তাকওয়া পরহেজগার অবলম্বন করা কসমিন কালেও সম্ভব নেই, কুসমিন কালেও নাই। এই পদ্ধতি চেঞ্জ করতে হবে, অতি সত্বর চেঞ্জ করতে হবে, নচেত এই পথ বন্ধ না করলে এটা হচ্ছে সেই পথ যে পথে জিনার কাছে নিয়ে চলে যায়। আজ হাজারো যুবক ও যুবতী যে প্রেম কাহিনীতে ভেসে আছে, তার মূল কারণ হচ্ছে আজ অবাধ মেলামেশা। বিশেষ করে আমার মনে হয় 100টার মধ্যে 98টা যুবক ও যুবতী স্কুল ও কলেজের এর সঙ্গে জড়িত রয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। তৃতীয় নম্বর কারণ আমরা নিয়ে আসতে পারি এই জেনাতে লিপ্ত হওয়ার, তা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াতে লেট করা বা দেরি করা। দেখুন, যখনই একজন যুবক ও যুবতী তার বিবাহের যখন প্রয়োজন, যে বয়সটা তার প্রয়োজন, যেহেতু এটা কার পক্ষ থেকে, মানুষের দেওয়া নয়, এটা কার পক্ষ থেকে? যৌবনটা দিয়েছে আল্লাহ। একজন যুবককে যেমন একটা আকর্ষণ করার জন্য দিয়েছে যুবতীর প্রতি, আর মনে দিয়ে দিয়েছে একজন যুবকের এবং যুবতীকেও দিয়ে দিয়েছে আল্লাহ একজন যুবক চাহিদা। তাহলে যখন ওই যুবতী মেয়ের বিবাহ দিতে বিলম্ব করবে তার গার্জেন, তখন কদিন ধরে রাখবে তার যৌবন? মেয়ে কত পরিষ্কার, কত শত পরিষ্কার হোক না কেন, সে গ্রামের টপ করা মেয়ে যদি হয়, সে কারোর সঙ্গে যদি সে কথা না বলে, তারপরেও সে তার যৌবনকে রুখে রাখা মুশকিল, কঠিন দুষ্কর ব্যাপার। সে শয়তানের হাত থেকে কখনো বাঁচতে পারে না। যখনই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার গার্জেন দেরি করবে, সে যৌবনের সে ধাক্কা যখন তাকে মারবে, এই ধাক্কায় তার সে যৌবনের যে প্রাচীর রয়েছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন তো দেখা যায় যে চোখে কি এখনো ছাড়ি পড়ে আছে, যে এত ঘটনা দেখার পরে, এত মিডিয়া এত সুন্দর করে দেখানোর পরে, এত নিজের পাড়াতে গ্রামে এলাকায় থানায় এত ঘটনা ঘটার পরেও আপনি কেন আপনার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এত কেন আপনার দেরি? কিসে আপনাকে বাধা দিয়েছে? কে বলেছিল আপনাকে সেই আপনার মেয়েকে বিয়ে ডিলিট করাতে হবে? কে বলেছিল আপনার মেয়েকে চাকরিজীবী হতে হবে? কে বলেছিল আপনাকে আপনার মেয়েকে ডক্টর ইঞ্জিনিয়ার করতে হবে? কে বলেছিল আপনার মেয়েকে ইনকামের পথে আপনাকে যেতে হবে? এটা হচ্ছে হালাকাতি, এটা হচ্ছে ধ্বংসের একটি পথ। এটা হচ্ছে ওই গার্জেন নিজে ধ্বংস হবে। কিয়ামতের দিন ওই গার্জেন জবাব দিতে তার জান খারাপ হয়ে যাবে। জবাবদিহি করতে করতে সে যদি তাহাজ্জুদ গুজার হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি 5 ওয়াক্তের মসজিদ হয়, সে যদি 5 ওয়াক্তের ইমাম সাহেব হয়, সে যদি হাজী সাহেব হয়, সে যদি গাজী সাহেব হয়, সে যেই হোক না কেন, তার যদি এই বিলম্বর কারণে ওই মহিলার মাধ্যমে যে গুনাহটা হয়েছে, ওই গুনার ভাগীদার তার গার্জেন। প্রিয় মণ্ডলী, তাই আজ আমাদের সমাজে যে জেনার বেচারাম হওয়ার একটি কারণ হচ্ছে যে এই বিবাহ বন্ধনে দেরি করা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুবকদেরকে ডাক দিয়ে, ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবকের দল, তোমাদের যাদের ক্ষমতা রয়েছে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। ওমান লাম ইস্তাতি, যদি তোমাদের কারো সামর্থ্য না থাকে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সামর্থ্য না থাকে, তাহলে তুমি কি করবা? রোজা করে নাও। তো বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কি হবে? তোমার দৃষ্টিকে নত রাখবে, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষমতা না থাকলে তুমি কি করবে? রোজা রাখবে। এটাই তোমার জন্য ওই যৌবনকে দমানোর জন্য, যৌবনকে রুখে রাখার জন্য, যৌবনকে ঠেকার জন্য, শয়তানি অসহসাকে ঠেকার জন্য তোমার জন্য যথেষ্ট হচ্ছে সিয়াম পালন করা। তোমাকে সিয়াম পালন করতে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন এবং যুবক দলকে পরামর্শ দিলেন, আহ্বান করলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। আজ আপনি কেন আপনার ছেলের 20 বছর বয়স হয়ে যাচ্ছে না, 22 বছর 24 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপর আপনার ছেলে বিয়ে দিচ্ছেন না? কারণ হচ্ছে যে আপনার ছেলে সে চাকরি হবে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য তার ছেলে কোন একটা বিদেশে চলে যাবে, সে তখন সে তার বিয়ে দিয়ে দিবেন। এই যে আপনি কয় মিনিট, কোন ছেলে এরকম রয়েছে যে তার বাবার সামনে সে অপকর্মে লিপ্ত হতে পারে? কোন ছেলে নেই। এমনকি প্রতিতালায়ের যে মহিলা,
তার বাপের সামনেও সে কাজ করতে পারে না। এই জন্য আপনি যে এই বিলম্ব করার কারণে আপনার ছেলে যে অপকর্মে লিপ্ত হচ্ছে, মহিলার সঙ্গে যে অপকর্মে যাচ্ছে, অন্য জায়গায় যে ডুব মেরে আসছে, এর হিসাব দিবে কে? আপনার তাহাজ্জুদ ঠেকাতে পারবে তো? আপনার প্রতিদিনের 5 ওয়াক্তের আযান ঠেকাতে পারবে সেদিন? প্রতিদিন তাহিয়াতুল সালাত এটি ঠেকাতে পারবে সেদিন? কসমিন কালেও নয়। 17 বার যদি হজ করে আসেন, কাবা শরীফের কিতাব ধরে যদি কান্নাও করে আসেন, আর ছেলেকে এই অবস্থায় যদি রেখে দেন, যেখানে সমস্যা নেই বিয়ে বিবাহ আবদ্ধ করাতে, যেখানে আপনি শুধুমাত্র বিলম্ব করছেন এই উদ্দেশ্যে যে ছেলে কোনো চাকরিজীবী হয়ে যাবে, কোনো অথবা সে কোনো নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, কোনো বিজনেস শেষে নিজে ওঠোট হয়ে যাবে, তখন তার বিবাহ দিয়ে দেবেন, এই আশায় যারা রয়েছেন, 17 বার কেন 700 বার যদি হজ করে আসে, কাবার গিলাফ ধরে যদি একদিন নয় শত শত দিন যদি অজর নয়নে পানি ঝরিয়ে আসে, সেখানে শুধু একদিন নয় আরাফার ময়দানে, সেখানে যদি শত শত দিন আরাফার ময়দানে সে চোখের পানি চোখের জলকে সেখানে বন্য হইয়ে দেই, তারপর তার কোনো কাজে আসবে না যদি সে তার এই অবস্থায় রেখে যায়। মন্ডলী, তাই আপনাকে বলবো, যারা গার্জেন রয়েছে, আপনাকে এইদিকে দৃষ্টিপাত করতে আপনাকে আহ্বান করব, এদিকে লক্ষ্য রাখবেন। বর্তমান সময় অনুযায়ী আপনার ছেলে ও মেয়ের দিকে খেয়াল রাখবেন, বিয়ের বিষয়টাকে বিলম্ব না করার আহ্বান করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আহ্বান করেছেন। প্রয়োজন মোতাবেক সময় সাপেক্ষে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করার আহ্বান করব, সমর্থ থাকলে। নচেত যুবক ভাইদেরকে বলবো, যদি দেখা যায় সমস্যা হচ্ছে না, সময় মতো যে সময় চাওয়া সে সময় পাওয়া যাচ্ছে না, তাহলে আপনাকে বলবো, যৌবনের তাড়না যেহেতু আপনাকে ঢেউ আপনাকে ধাক্কা দিচ্ছে বারবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করতে বলবো যে সিয়াম রাখবেন, বেশি বেশি করে সিয়াম রাখবেন, এটাই আপনার জন্য উত্তম হবে, কল্যাণ হবে দুনিয়া এবং আখিরাতের জন্য। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে জানার পর মানা তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া আম্মা বাদ। আমাদের বিবাহ বন্ধনের মধ্যে মারাত্মক একটি কারণ, তা হচ্ছে মহুরানা অতিরিক্ত হওয়া অথবা পণ প্রথা চালু হওয়া। মহুরানা কোন রাষ্ট্রে রয়েছে যে মহুরানা অতিরিক্ত হওয়ার কারণে যুবক বিয়ের সাহস পাচ্ছে না, সেখানে যেতে পারছে না, যেহেতু সে বিয়ে আবদ্ধ হতে পারছে না, মহুরানা বেশি হয়, তাই সে কি করবে? এখন জেনার রাস্তা এখন খোলা তার জন্য, সে এখন ওই দরজা না খোলা থাকলেও জোরপূর্বক ভেঙে এসে জেনায় আবদ্ধ হয়ে যাচ্ছে। এটি খুবই অল্প স্বল্প সংখ্যক যেখানে মহুরানার বিষয়, এটা আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এটা কোনো মাথা ব্যথা নয়। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের জন্য বলা হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, গার্জেনকে বলল তুমি তোমার মেয়ের জন্য মোহরানা ঠিক করে নাও। সেখানে আমরা কি করি? ওখানে আমরা বসার পরে, এক জায়গায় বসার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ যখন দেখাশোনা কমপ্লিট, দ্বিতীয় নম্বর আমাদের কাজে যেটি যে সবই তো ঠিক, ছেলেও রাজি মেয়েও রাজি, গার্জেনও ছেলে পক্ষ রাজি মেয়ে পক্ষ রাজি। এখন আরেকটি বিষয়, ভাই লেনদেনটা কেমন রয়েছে, লেনদেনের বিষয়টা কেমন রয়েছে? যখনই মেয়ের পক্ষ বলল কিন্তু হাজী সাহেব অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের মায়ের মানুষ, একটা মাস্টার মানুষ, শিক্ষিত মানুষ, ডিজিটাল শিক্ষিত, ডিজিটাল পদ্ধতি সে অবলম্বন করে, এই কাজ কেন করবে? এই কাজ মুক্তি আনতে হয় না, এটা কেন বলে রাখবে? এটা করা যায় না, ইসলামের সাথে হারাম, এটা করা যায় না, মুসলিমের জন্য এটা পণ নেওয়া যায় না, পণ নেওয়া হারাম, টোটালি হারাম, এই পণ প্রথা টোটালি হারাম। তবে আপনি যদি চান আপনার মেয়েকে কি দিবেন আমি তো জানি। ও মাস্টার, যে হাদিসে আপনাকে বলি আমি, আপনার এই প্রথা, আপনার এই ভাষাটা যে ভাষাটা এখনই বললেন যে পণ তো নেওয়া যায় না, পণ তো হারাম, ইসলামকে সাপোর্ট করে না, মুসলিম পণ নিতে পারে না পর্যন্ত ঠিক ছিল, কিন্তু
আপনি আপনার মেয়েকে কি দিবেন আমি জানি না। হে হাজী সাহেব, আপনাকে বলি, আপনি কি কাপুরুষ? আপনি কি লজ্জাহীন? লজ্জাকে আপনি বিক্রি করে দিয়েছেন। বিবেক কি আপনার নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? ইসলাম শরীয়ত আপনাকে এতই পাগলের কাছে চলে গেছে। কে বলেছিল আপনাকে এই কথা মুখে আনতে? এই কথা এতটাই বিষাক্ত, এই কথাটা যদি সমুদ্রের বুকে ভাসিয়ে দেওয়া হয়, সমুদ্রের পানি কালো কুৎসিত হয়ে যাবে। মনে আছে, অন্তরে আছে যে এখন পণ তো নিব না। যদি পণ নি তাহলে বলবে আর কিসের অভাব রয়েছিল। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও, হাজী সাহেব হওয়া সত্ত্বেও, মাস্টার মানুষ হওয়া সত্ত্বেও, পাঁচ ওয়াক্তের নামাজি হওয়া সত্ত্বেও, মুরব্বী হওয়া সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও, আলেমের পরিবার হওয়া সত্ত্বেও, হাজীর বংশ হওয়া সত্ত্বেও, মাস্টারের বংশ হওয়া সত্ত্বেও, ধর্মান্ধা ব্যক্তি হওয়া সত্ত্বেও সে পানির সঙ্গে জড়িত হয়েছে। ছি, লজ্জায় কেমন করে মুখ দেখাবে? এই জন্য সে এই পথ অবলম্বন করলো না। করলো কোন দিকে? আমি দিব না, তবে দিতে পারেন। আপনার মেয়েকে কি দিবেন জানি না। আপনার কি প্রয়োজন ছিল এটি বলা? এটাই আপনার অন্তরে প্রকাশ করছে। নেওয়ার আপনার উদ্দেশ্য আছে। এই সামাজিক চাপে, সামাজিক দৃষ্টির নিজের সম্মানের খাতিরে আপনি বলতে পারলেন না। এর আরেকটা প্রকাশ, মেয়েটা যখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখনই ওই মেয়ের উপরে জুলুম অত্যাচার শুরু হয়। তার সামনে ওই সে ওই বড় শাশুড়ি ওই মেয়ের সামনে সর্বদাই সর্বক্ষণ বলে, অমুকের বউ, অমুকের বেটি বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে এই অমুক অমুক জিনিস নিয়ে চলে এসেছে। তার জামাইকে সে এই জিনিস দিয়ে দিয়েছে। কেন বললেন? এই কথাটা তো এতটাই মারাত্মক। আপনি তো বলতে চাইছেন আপনার বৌমাকে যেন ও তার গার্জেনকে বলে। আপনাকে বলে যায় আপনাকে হতে হবে শাশুড়ি শাশুড়ির মতন, শ্বশুর শ্বশুরের মতন হতে হবে। যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেছে তাহলে আপনার জন্য খবর হয়েছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ নিয়ে নয়, মেয়েটাকে দিয়ে নিয়ে আসতে বলেছেন। তার কাছ থেকে নিয়ে নয়, তাকে দিয়ে নিয়ে আসতে বলেছেন। তাই সাবধান হয়ে যা থাকবেন। পণ প্রথা থেকে যুবকদেরকে বলবো, এখনো যাদের বিবাহ হয়নি, হাজার হলেও যদি আপনার শ্বশুর দিতেও চাই আপনি দিবেন না। আপনার শ্বশুর যতই দিতে চান আপনি দিবেন না, গ্রহণ করবে না। আপনার শ্বশুরকে দেখেন দেখি, আপনার শ্বশুর কত আপনাকে দানশীল, কত আপনাকে ভালোবাসে। আপনার স্ত্রীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করে দেখুন। 10 বছর, কয় বছর বললাম? 10টি বছর আপনার স্ত্রীর সঙ্গে সংসার করুন ভালোভাবে, কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই। দেখুন দেখি আপনার শ্বশুর কি দেয়। আপনার শ্বশুর আপনাকে কত কোটি টাকা দিচ্ছে, কয়টা গাড়ি দিচ্ছে, কয়টা বাড়ি করে দিচ্ছে, দেখেন তো দেখি। আরে আপনি বোঝেন না কেন? আপনার শ্বশুর যে এই উদ্দেশ্য নিয়ে তার মেয়ের উপর কোনো জ্বালাতন না আসে, এই উদ্দেশ্য নিয়ে তার শাশুড়ি যেন কোনো কটুকথা না বলে, এই উদ্দেশ্য নিয়ে তার শ্বশুর যেন কোনো কটুক্ত না বলে, এই উদ্দেশ্য নিয়ে তার পাড়ার মহিলা যেন তাকে কোনো কটুকথা না বলে। প্রিয় শতমণ্ডলী, যুবক ভাইদেরকে আহ্বান করবো যে যদি হাজারো বার বলে ওই বিয়ের দিন পোশাক কাটা তো দূরের কথা, একটা সুতা কাটাও যাবে না। সুতাও যদি আপনার অন্তর থেকে নিব বলে পাবো বলে আশা থাকলে আপনার ওটাও হারাম হয়ে যাবে। ওই সুতা কাটার টাকাটাও আপনাকে ব্যাগ দিয়ে আসতে হবে। যদি আপনি ব্যাগ না দিয়ে এসেছেন, এখনো যারা নিয়ে গিয়েছেন, যে সমস্ত যুবক ভাইরা টাকা নিয়েছে বা পোশাক কাটিয়েছে, এদেরকে বলবো ওই পোশাকের টাকা, ওই পণের টাকা আজকে এই মুহূর্তেই ব্যাগ দিয়ে আসতে হবে। কথা করে আসতে হবে, আমি টাকা দিয়ে দেবো, আজকেই টাকা নিতে হবে। অথবা যদি সমর্থ না হয় যে লিখিত করে আমি এই টাকা দিয়ে দিব, এই দিনের মধ্যে আজকে ব্যাগ দিতে হবে। শ্বশুর নিতে চাইবে না, ব্যাগ বাড়িতে ফেলে আসতে হবে। শ্বশুর নিতে চাইবে না, বাইক বাড়িতে ফেলে আসতে হবে। শ্বশুর নিতে চাইবে না, বারবার আপনাকে দেবে। ও টাকা না যাবে না, ও টাকা না যাবে না, ও হারাম। কিয়ামত দিন আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ নিয়েছেন পণের মাধ্যমে নিয়েছিলেন। আজকে ঘুরিয়ে দিলে শ্বশুর নিতে চাইবে না, এটাই বাস্তব লজ্জার খাতিরে। মন্ডলী, তাই সে সমস্ত যুবক ভাইদেরকে বলবো, আজ সমাজ সংস্করণের জন্য আপনাকে যুবকদেরকে সচেতন হওয়ার জন্য আপনি বলবো যে এই পণ প্রথা দূর করতে হবে। যেখানে পণ রয়েছে সেখানে বিবাহ নেই, যেখানে পণ রয়েছে সেখানে মুসলিম নেই। যে বিয়েতে পণ আছে সে বিবাহ বাতিল, যে বিয়েতে পণ রয়েছে সে বিবাহে অংশগ্রহণ করা যাবে না, যে বিয়েতে পণ নিয়েছে সে বিবাহ খানা যাবে না, যে বিবাহেতে পণ নিয়েছেন সে বিবাহে অংশগ্রহণ করা যাবে না, যে বিবাহে পণ নিয়েছে সেখানে অংশগ্রহণ করা যাবে না, সেখানে কোনো রকমের সাহায্য করা যাবে না। পণ প্রথা বন্ধ করতে হবে, আপনাকে করতে বাধ্য। আপনি কি বলেন? আপনি আপনার মেয়ে পণ না দিয়ে
দিতে পারবেন না, কসমিন কালো সম্ভব নাই যদি আল্লাহ না চান। প্রিয় মণ্ডলী, তাই আপনাকে বলবো যে পণ নয়, আপনার মেয়েকে পণ দিয়ে কখনো বিয়ে দিবেন না। যেখানে পণ আছে সেখান থেকে আপনি চলে যাবেন ডিজিটাল পদ্ধতিতে। ধার হিসেবে নয়, সেটি ধার হিসেবে দিলে পরে দিবেন। ধার হিসেবে বিয়ের দিন নয়, বিয়ের সময় নয়। ধার হিসেবে আপনার জামাইকে দিলে, আপনার বিয়েকে ধার হিসেবে দিলে পরে দেবেন, 10 বছর পরে দিবেন ধার, 20 বছর পরে দিবেন ধার, সেই দিন নয়। ডিজিটাল পণ চাইছেন আপনি, অন্তরে আপনি পণ নিতে চেয়ে আপনি বাঁচতে চাইছেন, কসমিন কালেও বাঁচতে পারবেন না। যেহেতু আলিমুম বিদায়াতি সুদূর, আল্লাহ অন্তরের খবর জানেন। তাই প্রতিদিন যদি বাঁচতে চান এখান থেকে বাঁচতে হবে। প্রিয় মণ্ডলী, যুবকদের জন্য আরেকটি ওসিয়ত অনেক রয়েছে। 9 নম্বর ওসিয়তটা করে দিয়ে আমি শেষ করে দেব। তা হচ্ছে আজ যুবক সমাজের যে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার বেশ কিছু কারণ সবার মধ্যে নোংরা ভিল বা প্রেম বন্ধনে আবদ্ধ হওয়া, এটা অত্যন্ত নোংরামি, এটা অত্যন্ত বড় ধরনের একটি সুরঙ্গপথ। এই যে রয়েছে নগ্ন ফিল্ম দেখা, সে অর্ধনগ্ন হোক অথবা ফুল নগ্ন হোক। অর্ধনগ্ন যেমন হারাম, ফুল নগ্নতা আরোই বেশি। সে হতে পারে ভিডিওর মাধ্যমে, ফুটেজের মাধ্যমে, অথবা হতে পারে পেপার পত্রিকায়, অথবা এমনি ডাইরেক্ট, হতে পারে লুকিয়ে, হতে পারে প্রকাশ্যে। যেভাবে হোক না কেন ওই নগ্ন নোংরামি কোন মেয়ের ছবি দেখা কসমিন কালেও জায়েজ নয়। যুবকদেরকে বলবো যে আপনি তো রাত প্রেম কাহিনীতে আপনি শেষ করে দিচ্ছেন। ওই যুবতীর সঙ্গে মোবাইলে কথা বলে বলে রাত পার করে দিচ্ছেন, এদিকে আপনার ধ্যান ধারণা থাকছেই না। আপনাকে বলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, দুটি আয়াত বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছেন, তাদের অন্তর সেই মতো করে দিয়েছেন। তো আদম সন্তান চোখের জেনা করে কেমন করে সে দেখে, জয়ের উত্তেজনামূলক সে যখন ছবি দেখবে, কোনো মেয়েকে দেখবে, কোনো ভিডিও ফুটেজ দেখুক বা এমনি পেপার পত্রিকায় দেখুক বা কোথাও কোনো ভাবে দেখুক, সে লুকিয়ে দেখুক, প্রকাশ্যে দেখুক, এটা হলো চোখের জেনা। সে যখন মুখে কোনো ওই উত্তেজনামূলক কারোর সঙ্গে কথাবার্তা বলবে, সে হচ্ছে মুখের জেনা। হাতে কাউকে স্পর্শ যখন করবে, তা হচ্ছে হাতের জেনা। যখন সে ওই পায়ে নিয়ে যাবে কোনো যুবতীকে নিয়ে বা কোনো যুবতীর কাছে, ওই পায়ে যখন নিয়ে যাবে, এটা হচ্ছে পায়ের জেনা। শেষ বড় ধরনের জেনা, যেটা সত্য ও মিথ্যা প্রকাশ করে, তা হচ্ছে লজ্জার স্থান। সত্য মিথ্যা বলতে সে এই যে চোখে যা দেখলো, মুখে যা বলেছে, হাতে যা স্পর্শ করেছে, পায়ে যে তার কাছে নিয়ে গেছে, এখন আল্লাহর ভয় ওখান থেকে ব্যাগ আসলে সে ওটাকে সত্য মিথ্যা করলো যে না এখানে করা যাবে না, সে ওখান থেকে ব্যাগ চলে আসবে। অথবা এই যে চোখে দেখেছিল, মনের যে আশা ছিল, সে ওখানে বাস্তব রূপ দিল। হ্যাঁ, এটা হলো ওই যে জেনার আকাঙ্ক্ষা, সে বাস্তব পরিণত করলো কি জৈনাঙ্গ। মন্ডলী, তাই যুবকদেরকে বলবো প্রেম কাহিনী থেকে দূরে সরতে, ওই মহিলার কাছ থেকে আপনাকে সরে আসতে। কেননা আপনাকে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী, যে মক্কা থেকে মদিনা নিয়ে যেতেন বন্দীদেরকে নিয়ে যেতেন, তার মধ্যে তার একজন ছিল আনাক নামক একজন মহিলা, যাকে সে ছোটবেলা দেখেছিলেন বা তাকে পছন্দ করেছিলেন। তিনি তাকে যখন দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে আমি ওই আনাককে বিয়ে করতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ থাকলেন, তারপরে আয়াত নাযিল হলো, আয-যানি লা ইয়ানকিহু, আরে ওই জেনাকারীকে কোন মুমিনের জন্য প্রযোজ্য নয়। ইসলাম তাকে নিষিদ্ধ করলেন, হে তুমি একে বিবাহ করো না। তখন তিনি বেঁচে থাকলেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বললেন, যেটা আয়াত আমি প্রথমে বলেছিলাম, আয়াতের তরজমা করে শেষ করে দিই। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যে কোন অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী রয়েছে, অপবিত্র নারীর জন্য অপবিত্র পুরুষই রয়েছে। পবিত্র হওয়ার সম্ভাবনা পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী রয়েছে, পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ রয়েছে, এটাই রয়েছে। এবার ওদের ব্যাপারে মানুষেরা যা বলে সেখান থেকে তারা মুক্ত। মানে কি, হয়তো কোনো কাজ এসে ওই যে পর্দা করে চলে, এর মধ্যে অনেকে
অ্যাক্সিডেন্ট ঘটাই, এখন বলে সে আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, দিনে করে সে মৌলবীগিরি, রাতে করে মুরগি চুরি, এই ধরনের বাক্য যারা বলে এটা হচ্ছে কি বড় ধরনের বিষাক্ত বাক্য। এখান থেকে তারা মুক্ত, ওই ব্যক্তি গুনাহগার হবে তহমত লাগার কারণে। শ্রোতা মণ্ডলী, তাই আপনি যুবকদেরকে বলবো, আপনি হয়তো সুযোগ করছেন, আপনি মনে করছেন লুকিয়ে ওই মহিলার সঙ্গে আপনি কথা বলছেন, কিন্তু আপনার স্ত্রী যে কথা বলে আপনি জানেন না। ওই যে আল্লাহ বলে দিয়েছেন, আপনি যে অপবিত্র, আপনি যে নোংরা, আপনি যে ডাক্তি, আপনি যে ওই যে ডাস্টবিনের যোগ্য, আপনি কি করে ভাবতে পারেন, আপনি কি করে চাইলেন যে আপনি পবিত্র মহিলা পাবেন? কি করে চাইছেন? আপনি যখন এদিকে খুলছেন, আপনার স্ত্রী ওদিকে খুলছে, আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আপনার স্ত্রীকে রেখে দেওয়ার পরে যখন আপনি ডুব মারছেন বিভিন্ন জায়গায়, আপনার স্ত্রীও আপনাকে রেখে হাজারো জায়গায় ডুব মারছে। শ্রোতা মণ্ডলী, তাই আপনাকে বলবো, সমাজ সংস্কারের জন্য, এই কুসংস্কারকে রোখার জন্য, সমাজ সংস্কারের জন্য যুবকদেরকে আমি আহ্বান করব যে আপনাকে সচেতন হতে হবে। যত অপকর্ম আছে সেখান থেকে বাঁচতে হবে। মেলা বা বিবাহ যতগুলো রয়েছে, বিবাহের মজলিস যেগুলো রয়েছে, বিবাহ দিন, বাড়িতে বিবাহ এবং মরার যে মেলা, সেখানে যাওয়া থেকে বিরত রাখবেন আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার মেয়েকে। তবে এই সমাজ সংস্করণ হওয়া সম্ভব হয়েছে। আজ বর্তমান সময় যে মুসলিমদের উপর যে নির্যাতন জুলুম হয়েছে, সে আপনি এই আয়াতের উপর আমল করেন চাই না করেন, আজকে আপনি আমল করেন নাই না করেন, ইসলাম আপনাকে নিয়ে বিজয় হবে, নয়তো আপনাকে ছাড়াই বিজয় করবে। ইসলাম আপনাকে নিয়ে বিজয় হবে, নয়তো আপনাকে ছাড়াই বিজয় হবে। ইসলাম বিজয় হবে, আপনার জন্য ঠেকে যাবে না, আপনার জন্য ঠেকে যাবে না ইসলাম, আপনার জন্য রুখে যাবে না ইসলামী বিজয়, আপনার জন্য ঠেকে যাবে না ইসলামী বিজয়, আপনার জন্য রুখে যাবে না ইসলামী বিজয়। আজকেও বলে যাচ্ছে আপনাকে, হে যুবকের দল, আপনাকে আজকেও সচেতনতামূলক বলে যাচ্ছি, আপনি এখনই সজাগ হয়ে যান, আপনি এই কুকর্ম থেকে ব্যাক ফিরে আসুন, এখনই সজাগ হয়ে যান, এখনই কুকর্ম থেকে ব্যাক ফিরে আসুন, হবে না। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে মাওলা কারীম, তুমি আমাদের সকল যুবক ভাইদেরকে, বিশেষ করে যুবক ও যুবতীদেরকে তুমি তাদের মনোকামনা বাসনা থেকে কুকর্ম